সে কি জানে না? সাঁতার জানে না। মহাসমুদ্রের মধ্যে সাঁতার না জানা ব্যক্তি যেভাবে অসহায় হয়ে যায়, অনেক চেষ্টা করার পরেও সে বাঁচার কোনো রকমের উপায় উপকরণ পায় না, কারণ সে কি জানে না? এমনি করে যখন বেনামাজি লোক কবরের মধ্যখানে পড়ে যাবে, সেই অন্ধকার কবরের মধ্যে সে বাঁচার চেষ্টা করবে, কিন্তু এই দিকের মাটি ওই দিক থেকে তাকে চাপ্পাড় মেরে ধরবে, কোনো অবস্থাতেই সে এখান থেকে বাঁচতে পারবে না। কি পারবে না? এই অবস্থার মধ্যে তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সে চেষ্টা করবে বলার জন্য, হাহা করে তাকিয়ে থাকবে, তাকে আবার জিজ্ঞাসা করবে ওমান দীনুকা, সে তো কানেই শুনতেছে না, কারণ দুনিয়ার মধ্যে তো সে শোনার চেষ্টাও করেনি। ওমান রব্বুকা ওমান দীনুকা, জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, কি জিজ্ঞাসা করবে? করবে ওমান নবিয়ুকা, সে বলতে পারবে না, কারণ এই ফেরেশতারা যখন তাকে কিরামান আর কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাকে সেই ফেরেশতারা তার সব কিছুই তো লিখে রেখেছিল, অথচ তাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দীনুকা ওমান নবিয়ুকা, তার মধ্যে দ্বীনের কোনো কিছুই ছিল না, তার মধ্যে নামাজের কোনো পাবন্দি ছিল না, আলিম ওলামাদের সাথে ভালো ব্যবহার করেনি, কেবল নেতাদের পিছনেই সে ঘুরেছে। ওমান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তার প্রথম প্রশ্নগুলি যখন সে উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে সৌকান সৌকান দূর হয়ে যা। কি বলবে ফেরেশতারা? দূর হয়ে যা, দূর হয়ে যা। তখন সে আফসোস করতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমি নেতাদের পিছনে না ঘুরতাম, দুনিয়ার মধ্যে যদি আমি সেই নেতাদের পিছনে না ঘুরে দ্বীনের পিছনে ঘুরতাম, দ্বীনের পিছনে মারকাজের পিছনে সময় দিতাম, তাহলে সত্যকারের অর্থে আমি একজন মুমিন হিসাবে আজ কবরের মধ্যে যাত্রা করতে পারতাম। হায় আফসোস, আমি তো কবরের মধ্যে এখন একেবারেই অন্ধকার কবরে, একা একই কবরের মধ্যে আমি বড় অসহায় হয়ে গেলাম। এদিন বাবা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকারে আসবে না, কোনো স্বামী কোনো বাবা তার সন্তানের উঁচু উপকারে আসবে না। কিয়ামত পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত বড় কষ্টের মধ্যে হাবুডুবু করতে থাকবে। এই কারণেই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সময় তোমাদের জন্য বড় বেশি উপকারী, বড় বেশি ইফেক্টিভ। এই সময়গুলোকে তোমরা কাজে লাগাও। তোমরা যদি এই সময়গুলোকে কাজে লাগাতে পারো, তাহলে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই কাজটা তোমাদের সেই কবরের অন্ধকার কবরের মধ্যে জ্যোতি হয়ে থাকবে। তাকে আলোকিত করে দিবেন কে? রব্বুল আলামিন তোমাদের সেই কবরটাকে আলোকিত করে দিবেন, আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। তোমাদের সেই আমলনামা যখন ডান হাতের মধ্যে থাকবে, কবরের সওয়াল জবাবগুলি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে আমাদেরকে হেঁটে যেতে হবে, এগিয়ে যেতে হবে সেই পথের দিকে, যেই পথের মধ্যে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব থাকবে।